আসসালামু আলাইকুম। যারা এসেছেন আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এসেছেন একটু দেখেন। লাম এসেছেন, আকিব এসেছেন, দিহান, আরিফ, ফুয়াদ, জান্নাত, অন্তু, আবরার, মেহেনা, প্রান্ত, সাইরা, তাজরিফ। সো নাফিম এসেছেন। আরেকটা আকিব ছিল নাকি? আফিফ ছিল। নাফিম, আপনার নামে কি আরেকজন কেউ ছিল নাকি? না, আপনাকে দুইটা আইডি ছিল নাকি? না আমি তো এখানেই। আমি তো এখানেই। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো চলুন আমরা একটু পড়াশোনা করি নাকি? সো এক নম্বর শূন্যস্থান এখানে দেখেন, বলছে যে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো নিয়ে শূন্যস্থানে পূরণ করতে হবে। সো এ হিউম্যান বিং প্রসেসেস সাম গ্রেট কোয়ালিটিস। বলছে একজন মানুষ কিছু গ্রেট কোয়ালিটিস প্রসেস করে। প্যাট্রিয়টিজম ইজ সাজ অ্যান ইনহেরেন্ট কোয়ালিটি। দেশপ্রেম এমনই একটা প্রকৃতিজাত বা নিজস্ব একটা কোয়ালিটি। ওকে, ইনহেরেন্ট বলতে কি বোঝায়? ইনহেরেন্ট বলতে বোঝায় স্বভাবজাত বলতে পারি আমরা। It creates in a man a unique love for his motherland, the land of his birth. তাহলে এই দেশপ্রেমটা মূলত তার যে জন্মস্থান বা তার যে সেখানে যেখানে সে জন্মগ্রহণ করে সেটার প্রতি বা তার মাতৃভূমির প্রতি একটা ইউনিক লাভ ক্রিয়েট করে। Then patriotism is superior to anything else in the world. Patriotism পৃথিবীতে যে কোনো কিছুর থেকে বেস্ট বা বড়। A man who loves his country and works sincerely for his country is called a patriot. একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে এবং সিনসিয়ারলি কাজ করে দেশের জন্য তাকে বলা হয় প্যাট্রিয়ট। ইভেন এমনকি দ্য অ্যানসাইন ট্রাইবস, প্রাচীন জনগোষ্ঠীর মানুষজন বা জনগোষ্ঠীর যারা ছিলেন, হ্যাড এ গ্রেট অ্যাফেকশন ফর দ্য মাদারল্যান্ড বা ফর দ্য ল্যান্ড অফ দেয়ার বার্থ। তারা যখন জন্মগ্রহণ করেছে সেই ভূমির প্রতি তাদের গ্রেট অ্যাফেকশন ছিল সেই প্রাচীন কাল থেকে। অ্যান্ড এবং দে স্যাক্রিফাইস দেয়ার লিভস, এবং তারা তাদের জীবনও বিসর্জন দিত বা আত্মত্যাগ করত, টু ডিফেন্ড ইটস অনার্স অ্যাট এনি কস্ট। এটার বলতে মাতৃভূমির সম্মানটা রক্ষা করার জন্য যে কোনো মূল্যে। সো বিষয়টাকে বুঝতে পেরেছেন? লেটস try again with the Bangla meaning. That is, a human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth, and they sacrificed their lives to defend its honor at any cost. So, যদি আমি জিজ্ঞেস করি, আজকে আমি বলতে চাচ্ছিলাম এটা আমি আপনাদের সবার কাছ থেকেই পড়েনি, বাট আপনাদের মধ্যে আগে রেসপন্স করতে হবে যে হ্যাঁ আমি বলতে চাই। সো যে আগে বলবেন যে আমি বলতে চাই তার কাছ থেকেই পড়াটা আগে নিন। সো ইজ দেয়ার হ্যাভ এনিওন যে সবার আগে পড়াটা দিতে চান, ফিডব্যাকটা দিতে চান? এনিওন? You have 13 in number. So কে পড়াটা সবার আগে মানে দিতে চান? হ্যালো, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? স্যার আপনি এফ থেকে আরেকবার বলবেন? A human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. Then it creates in a man a unique love for his motherland. Unique, B number. Then the land of his birth, of C number. Patriotism is superior to anything in the world. D number, superior. Then a man who loves his country and works sincerely for his country is called a patriot. E number হলো loves, F number হলো sincerely, G number হলো patriot, দেশপ্রেমিক।
Even the ancient tribes had a great affection for the land of their birth. H number holo affection, I number holo birth, and they sacrificed their lives to defend its honor at any cost. J number holo defend. Clear? So মানে কে বলতে চান? Yes, sir. Clear. নাফিম? আপনারা এই বিষয়টাতে একটু মানে পিছায় আছেন আমি আমার মনে হয়। অন্য যে ক্লাসগুলো নেই ওদের মধ্যে একটা কম্পিটিশন থাকে যে আসলে সবার আগে কে পড়াটা দিবে, সবার আগে দেয়া মিন্স সে সব থেকে ভালো বুঝেছে। আর আপনাদেরকে মানে কি বলবো, মনে হচ্ছে বিয়ে করতে নিয়ে এসেছি, লজ্জা পাইতেছেন, বিয়ে করবেন না এই মুহূর্তে। আচ্ছা স্যার, বলতেছি। আপনার তো মানে নেটের স্পিডে প্রবলেম আছে মনে হয়, কথা বেজে বেজে আসতেছে। আরিফ শুনতেছেন? স্যার ওকে, আপনি একটু বলেন তো, নাফিমের কথা একটু বেজে আসতেছে। নাফিম একটা কাজ করেন, আপনি একটু লিভ নিয়ে তারপর আসেন। আরিফ বলেন। A human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. Creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great love for their motherland. No, for বলেন। for the land of their birth, and they sacrificed their lives to defend its honor at any cost. ওকে, জান্নাত বলেন তো। A human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his loves his country. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth, and they sacrificed their lives to defend its honor at any cost. থ্যাংক ইউ। সো অন্তু বলেন, অন্তু কেমন আছেন? অনেকদিন আপনার কনফিডেন্স শুনি না। স্যার ভালো। বলতে পারবেন? ইয়েস স্যার। তাহলে আগে কেন বললেন না যে স্যার আমি শুনছি, আমি বলতে চাই? ঠিক আছে, এখন বলেন। বলেন অন্তু। ইয়েস স্যার। ওকে। A human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth, and they sacrificed their lives to defend its honor at any cost. ওকে, থ্যাংক ইউ সো মাচ এত দ্রুত বলার জন্য। সাইরা 2360। Yes, sir. How are you? A human possesses some great quality. Patriotism is such an শুনেন। inherent quality. Key. How are you এর অর্থ কি? A human being possesses some great qualities. আপনি how are you কখন বললেন আমি শুনিনি। বললাম তো, how are you? আপনি বললেন a human being possesses some great qualities. আমি ভাবছি পড়া বলতে বলছি।
ঠিক আছে, হাউ আর ইউ এর নতুন অ্যানসার সে এবার পড়া বললাম। A human being possesses some great quality. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth, and they sacrificed their life to defend its honor at any cost. থ্যাংক ইউ। নাফিম শুনতে পাচ্ছেন? সাউন্ড তো ঠিক হয় না আপনার সাউন্ড? আচ্ছা, আপনার অডিও সাউন্ড তো দেখাই যাচ্ছে, বলেন। a human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth, and they sacrificed their lives to defend on cost. ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। তারপর মনে হয় নেটের স্পিড একটু সমস্যা আছে, একটু ঠিক করে নেবেন যদি পসিবল হয়। সো 2 নাম্বার কোশ্চেনটা দেখেন। আই থিংক 1 নাম্বারটা যাদেরকে জিজ্ঞেস করিনি তাদেরকে আমি 2 নাম্বার জিজ্ঞেস করব। সো 1 নাম্বার যাদের কাছে জিজ্ঞেস করেছি তাদেরকে 2 নাম্বারটা হয়তো বা জিজ্ঞেস করা হবে না, না হয় অনেক টাইম লাগবে সবার কাছ থেকে যদি ফিডব্যাকটা নেই। Just for one question. So question number 2, read the text below and fill in the gaps using suitable words to make it a meaningful text. So নিচে শূন্যস্থানটাকে মিনিংফুল করার জন্য আপনার নিজের মতো করে আপনি শব্দ ব্যবহার করবেন। বাংলাদেশি people are fond of observing different festivals. বাংলাদেশের মানুষজন বিভিন্ন ধরনের উৎসব উদযাপন করার জন্য অবজার্ভ করার জন্য অনেক বেশি আগ্রহী থাকে। Among this, এর মধ্যে পহেলা বৈশাখ is the biggest festival for them. এখানে আপনি চাইলে biggest দিতে পারেন, এখানে চাইলে আপনি most popular দিতে পারেন। ওকে, people wear their new dresses দিতে পারেন, traditional dresses দিতে পারেন। people wear their traditional dress on this day. they look very cheerful, তাদেরকে দেখতে অনেক বেশি cheerful মনে হয়। there is nobody but visits বৈশাখী মেলা, এমন কেউ নাই বললেই চলে যে পহেলা বৈশাখের বা বৈশাখী মেলায় ভ্রমণ করে না বা যায় না। then many cultural programs are also held, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। people enjoy these programs with great enthusiasm দিতে পারেন, with great joy দিতে পারেন, যেটা সহজ মনে হয় enthusiasm দিতে পারেন or joy দিতে পারেন। সো আবার দেখেন অনেকে হয়তো লিখতে পারেননি। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival for them. People wear their new dress on this day. They look very cheerful. There is nobody but visits Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy. So, বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে প্রথমে বলবেন লাম মোহাম্মদ, শুনতে পাচ্ছেন? জি স্যার। সো চেষ্টা করুন, না পারলে আমি বলে দেব। Bangladeshi people are fond of different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival for them. People wear their traditional dress on this day. They look very cheerful. There is nobody but visits a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great enthusiasm. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার বলবেন আফিফ শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, ট্রাই। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Poila Boishakh is the biggest festival for them. People wear their new dress on this day. They look very cheerful. There is nobody but visits a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy. থ্যাংক ইউ।
সো এবার বলবেন দিহান, শুনতে পাচ্ছেন? Yes, sir. বলেন। Hello. জি বলুন, আমি শুনছি। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival for them. People wear their new dress on this day. They look very cheerful. There is nobody but visits a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy. থ্যাংক ইউ। সো ফুয়াদ শুনতে পাচ্ছেন? এমডি ফুয়াদ উলফাত। উলফাত Yes, sir. কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সো চেষ্টা করেন একটু বলার। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Poila Boishakh is the biggest festival of them. People wear their new dresses on this day. They look very cheerful. There is nobody but visit a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy. ওকে, ডি নাম্বারে কি বলেছেন একবার একটু যদি বলতেন। স্যার ভিজিট বলছি। ভিজিটস হবে, যেহেতু দ্যার ইজ নোবডি আছে একবারে ভার্বের সাথে এস বেস দিবেন। হ্যাঁ, দ্যার ইজ নোবডি ভিজিটস, এস থাকবে একটা। ওকে, দেন আবরার শুনতে পাচ্ছেন? আবরার আবরার আপনি অবশ্যই Yes, sir. Yes, sir. ওকে, আপনি বলুন। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival for them. People wear their new dress on this day. They look very cheerful. There is nobody but visits a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great enthusiasm. থ্যাংক ইউ। মেহনাব শুনতে পাচ্ছেন? মেহনাব শোনা যায়? জি একটু বলুন। কেমন আছেন? বাংলাদেশি আগে বলুন কেমন আছেন আপনি? স্যার ভালো। বাসার সবাই কেমন আছে? স্যার ভালোই আছে। আপনার জিএফ কেমন আছে? কি হলো মেহনাব? পড়া বলবো না। আপনার গুড ফ্রেন্ড, মানে আমি বলছি আপনার গুড ফ্রেন্ড, দেন বিএফ আই মিন বেস্ট ফ্রেন্ড। সবার কথা জানি না আমি। আচ্ছা, আপনার ফ্রেন্ডদের সাথে কথা হয় না আপনার? হয় স্যার। সিএফ কেমন আছে? ক্লাস ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। পিএফ ভালোই। প্যারেন্টস ফ্রেন্ড কেমন আছে? ভালো। ওকে, আপনার বাবা মাকে সালাম দিবেন, বাসায় পড়াশোনা করবেন, বাইরে কম যাবেন। সো বলুন। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival of them. People wear the traditional dress on this day. They look very cheerful. There is nobody but visits a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great enthusiasm. Good. Pranto, how are you? প্রান্ত কেমন আছেন? প্রান্ত আপনি একটা কাজ করেন, আপনি একটু লিভ নিয়ে তারপরে আবার জয়েন করেন। ততক্ষণে তাজরিফ হাসান, আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। পড়াটা কি দিবেন স্যার? Yes, sir. ঠিক আছে, try. Bangladeshi people are fond of observing different festivals.
Among these, Poila Boishakh is the most popular festival for them. People wear their traditional dress on this day. They look very cheerful. There is nobody but visit a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy. থ্যাংক ইউ। সো প্রান্ত যেহেতু নেই, সো আমরা 3 নম্বরে দেখতে পারি। 3 নম্বর হলো জাস্ট দুটো কলাম দেওয়া আছে, কলাম থেকে অংশগুলো নিয়ে টেবিল তৈরি করবেন, মানে সেন্টেন্স তৈরি করবেন, কমপ্লিট সেন্টেন্স। নবান্ন মিন্স দ্য সেলিব্রেশন অফ, কি হবে, নিউ ক্রপস। New crops. নবান্ন মানে হলো নতুন ফসলের সেলিব্রেশন। ইট ইজ দ্য অকেশন অফ নিউ হারভেস্ট ফর দ্য পিজেন্ট, মানে কৃষকদের জন্য বা চাষীদের জন্য, অথবা এটা দিতে পারেন, 4 নাম্বারটা দিতে পারেন। ইট ইজ অ্যান অকেশন অফ নিউ হারভেস্ট অ্যাজ এ রিনিউয়াল অফ লাইফ। ওকে, মনে থাকবে। দেন সি নাম্বারটা, দ্য পিজেন্টস লুক এট দ্য ফেস্টিভ্যাল, এখানে কি দিতে পারি? The peasants look at the festival As renewal of life. Sir, as a renewal of life এখানে হবে না। ওকে, তাহলে আগেরটাতে for the peasants দিবেন। Then D number, it is a food festival when it is the month of Agrahayan, এটার সাথে এটা। And last one, the rural women make varieties of rice cake, then নাকি? তাহলে এভাবে দেন যে নবান্ন means the celebration of new crops. It is an occasion for new harvest for the peasants, চাষীদের জন্য এটা একটা নতুন ফসলের occasion. The peasants look at the festival as a renewal of life, জীবনের নতুন কিছু শুরু করে এখান থেকে। Then it is a food festival, এটা একটা খাদ্যের উৎসব। When it is the month of Agrahan, যখন অগ্রহায়ণ মাস শুরু হয় বা থাকে। The rural women make varieties of rice cake then, তখন গ্রাম্য মানুষেরা অনেক ধরনের চালের পিঠা বানায়। আপনারা কেউ আছেন এমন কেউ যে ওই সময়কার দুই একটা চালের পিঠার নাম বলতে পারেন? এনিওয়ান, কেউ বলতে পারবেন? নতুন ফসল যখন তোলে তখন গ্রামে নতুন নতুন অনেক ধরনের চালের পিঠা বানানো হয়। কোন দুই একটা চালের পিঠার নাম বলতে পারেন? কেউ পারেন না? আপনার কেউ গ্রামে যাননি না, গ্রাম সম্পর্কে কোনো আইডিয়া নেই। চুই পিঠার নাম শুনছেন কেউ কোনোদিন? চুই পিঠা পটুয়াখালীতে বলে, চুইয়া পিঠা বলে। এরকমের আরো অনেক পিঠা আছে যেটা বেসিক্যালি চালের গুঁড়া দিয়ে বানানো হয়। ওকে, তেলের পিঠা খুব কম, বাট ওই বাকি যে পিঠাগুলো ওইগুলো বললাম। সো তাহলে এটা বলবেন কে? প্রথমত বলবেন প্রান্ত। প্রান্তর কথা তো শুনি না। প্রান্ত কথা শুনছি না। এবার নিচ থেকে শুনবো। তাজরিফ হাসান, আপনি বলেন। Sir, আমি হ্যাঁ। Nabanna means the celebration of new crops. It is an occasion of new harvest all over the world. The peasant look at the festival আচ্ছা, as a এখানে অল renewal ওভার of দ্য life. ওয়ার্ল্ড না দিয়ে অন্যটা দেন, কারণ এখানে একটা বেশি আছে, তাই না? কারণ সারা পৃথিবীতে সবসময় হয় না। তারপর বলুন, সমস্যা এটা দিলেও হবে। তারপর The peasants look at the festival as a renewal of life. It is a food festival when it is a month of Agrohayan. The rural women make various varieties of rice cake then. সাইরা বলবো?
জি আমি জিজ্ঞেস করি নাই হাউ আর ইউ বলুন নবান্ন Navanno means the celebration of of new crop. It is the occasion of new harvest for the peasant. The peasants look at the festival as a renewal of life. It is a food festival when it is the month of Agrahayan. The rural women make varieties of rice cake then. থ্যাংক ইউ নাফিম চলে গিয়েছিলেন মেহনাব বলেন মেহনাব শুনতে পাচ্ছেন জি স্যার বলুন Navanno means the celebration of new crops. It's an occasion of new harvest for the peasants. The peasants look at the festival as a renewal of life. It is a food festival when it is the month of Agrahayan. The rural women make varieties of rice cake then. থ্যাংক ইউ আবরার Yes, sir. বলুন Navanna means the celebration of new crops. It is an occasion of the new harvest for the peasants. The peasants look at the festival as a renewal of life. It is a food festival when it is the month of Agrahayan. The rural women make varieties of rice cake then. গুড অন্তু শুনতে পাচ্ছেন Yes, sir. বলুন Navanno means the celebration of new crops. It is an occasion of new harvest for the peasants. The peasants look at the festival as a renewal of life. It is a food festival when it is the month of Agrahayan. The rural women make varieties of rice cake then. থ্যাংক ইউ আবরার শুনতে পাচ্ছেন Yes, sir. বলুন 3 number abar. হ্যাঁ Navanna means the celebration of new crops. It is an occasion of new harvest for the peasants. The peasants look at the festival as a renewal of life. It is a food festival when it is the month of Agrahayan. থ্যাংক The ইউ rural women make varieties of rice cake then. ওকে দেন জান্নাত রিপোর্টার বলুন জান্নাত কি নাস্তা করতে গেলেন না স্যার জি বলুন 3 নাম্বারটাই জি Navanna means the celebration of new আচ্ছা crops. 3 নাম্বারটাই যে তো ঠিক আছে 4 নাম্বারটা বলেন না থাকুক না 4 নাম্বার বলেন না থাকুক ঠিক আছে It is an occasion of new harvest for the peasants. The peasants look at the festival as a renewal of life. It is a food festival when it is the month of Agrahayan. The rural women make varieties of rice cake then. থ্যাংক ইউ সো কোশ্চেন নাম্বার 4 নাম্বার হলো সাফিক্স প্রিফিক্স অথবা দুটোই যোগ করে শব্দগুলো ফুলফিল করবেন সো দ্য ইম্পর্টেন্স অফ টেলিভিশন ইজ বিয়ন্ড ডেসক্রিপশন টেলিভিশনের বর্ণনা দেওয়া যাবে না এটা বর্ণনার বাইরে ইট ইজ লাইক আ স্টেজ হোয়ার পারফরমার্স দিতে পারে যদি আর দেওয়া আছে হয় পারফরমার্স দিবেন অথবা পারফরম্যান্সেস দিবেন ওকে where performances are seen and heard অথবা performers are seen and heard it gives news on national and international matters এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ম্যাটারস এর উপরে আমাদেরকে নিউজ গিফট করে then television has a great educative value television educative value আছে যেটা আপনারা এখন এনজয় করছেন অনলাইন ক্লাস বা টিভিতে যে ক্লাস then it teaches the illiterate and students এটা illiterate এবং স্টুডেন্টদেরকে শিক্ষায় then it enlarges our knowledge এটা আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে it has broken the wall between the educated and the uneducated শিক্ষিত এবং অশিক্ষিত এদের মাঝের দেয়ালটা টেলিভিশনে ভেঙে দেয় আমি সবাই এক জায়গায় বসে দেখতে পারি টেলিভিশন has some demerits too টেলিভিশনের কিছু ডিমেরিটস রয়েছে সো সুতরাং
টেলিভিশন প্রোগ্রামস শুড বি কেয়ারফুলি প্রডিউসড, টেলিভিশন প্রোগ্রামগুলো খুব যত্ন মানে সতর্কভাবে বা সতর্কতামূলকভাবে সতর্ক থেকে প্রডিউস করা উচিত, সো দ্যাট যাতে ইট ক্যান নেভার বি হার্মফুল, কখনোই এটা হার্মফুল না হয় ফর আস বা টু আস আমাদের জন্য। পিপল হু হ্যাভ দ্য ইনভলভমেন্ট উইথ প্রোডাকশন অফ প্রোগ্রামস, যারা প্রোগ্রামের প্রোডাকশনের সাথে ইনভলভ আছে জড়িত আছে তাদেরকে অবশ্যই কি হতে হবে, মাস্ট বি রেশনাল, তাদেরকে অবশ্যই বুদ্ধিভিত্তিক হতে হবে, আই মিন রেশনাল হতে হবে, তাদের ব্রিলিয়ান্ট হতে হবে। ওকে, সো একজনের 4 নাম্বারটা কই স্যার, প্রশ্নই তো দেখা যাচ্ছে না। আবার বলেন। স্যার 4 নম্বরে তো কোশ্চেনই দেখা যাচ্ছে না। কই স্যার দেখা যায়? যদি দেখা যায় তো, যদি সিঙ্গেল কারো যদি দেখা না যায় তাহলে আপনার নেটের স্পিডের জন্য দেখা যায় না, বাট এখানে তো সমস্যা হচ্ছে না। স্যার বি নাম্বারটা আরেকবার বলুন। মানে সবগুলো নাকি শুধু বি নাম্বার? শুধু ডি, শুধু ডি। ডি ইলিটারেট, ডি হ্যাঁ ঠিক আছে। ইলিটারেট এনলার্জেস, ওকে। আর বি নাম্বার পারফরম্যান্সেস অথবা পারফরমার্স। সো নাফিম বলেন। নাফিম শুনতে পাচ্ছেন? আরিফ শুনতে পাচ্ছেন? বলুন, দ্রুত বলবেন, সময় নাই। The importance of television is beyond description. It is like stage where performers are seen and heard. It gives news on national and international matters. Television has great educative role. It teaches the illiterate and the students. It enlarges our knowledge. It has broken the wall between the educated and the uneducated. Television has some demerits too. So television programs should be carefully produced so that it can never be harmful to us. People who have the involvement with production of programs must be rational. থ্যাংক ইউ। সো এটা বুঝতে পারার সমস্যা আছে? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এই 4 নাম্বার আনসার আবার বলবেন সবগুলো? 3 এর মানে সিএস স্যার আমি শিখাম না। আচ্ছা নাফিম, নেক্সট ক্লাসটাতে এসে দেন এটা বলে দিব। ওকে, আরেকটা ক্লাস নিব। হ্যাঁ, 45 বাজে একটু আপনাদেরকে 10টা বাজে ক্লাস আছে বাংলা? নো স্যার। ওকে, যদি না থাকে তাহলে এই ক্লাসটা এখানেই শেষ। থ্যাংক ইউ যারা ক্লাস করেছেন আপনাদেরকে।